আমার চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নিরামিষ ঢেঁড়সের একটি রেসিপি। খুব কম তেল মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি। গরম গরম রুটি বা ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। আমার এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে অল করে দিন। তাহলে আমার সমস্ত নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনার ফোনে পৌঁছে যাবে। তাহলে চলুন ঢেঁড়সের এই রেসিপির পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। ঢেঁড়সের এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথম ঢেঁড়স নিয়ে নিচ্ছি। আমি এতগুলো ঢেঁড়স নিয়ে নিলাম। ঢেঁড়সগুলো দেখুন খুব কচি, একদমই কচি ঢেঁড়সগুলো। তা আপনারা ঢেঁড়স যেরকম পারবেন নেবেন, একটু বেশিও নিতে পারেন। আমি এই পরিমাণ ঢেঁড়সটা নিলাম। আর ঢেঁড়স খুব ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিলাম। দেখুন ঢেঁড়স খুব ভালো করে ধুয়ে নিই তবেই কেটে নিয়েছি। আর এইরকম সাইজ করে কেটে নিয়েছি। আর যেগুলো ছোট আছে সেই ছোটগুলো কিন্তু গোটা রেখেছি, কাটিনি। তা আপনারা চাইলে গোটাও করতে পারেন, তা আমি কেটে নিয়েছি। আর আলু নিয়েছি একটা। আলুগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তা আপনারা যেমন আলু খেতে চান সেরকম আলু দিতে পারেন। আর কাঁচা লঙ্কা নিয়েছি এতগুলো। আপনারা যেরকম ঝাল খাবেন সেই রকমই কাঁচা লঙ্কা নেবেন। কাঁচা লঙ্কাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে এরকম ভাবে চিড়ে নিয়েছি। এতগুলো কাঁচা লঙ্কা নিয়েছি। এবারে মশলাটা রেডি করে নিচ্ছি। 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর একটু হলুদ দিলাম, আদা বাটা দিয়ে দিলাম। এবারে জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি মশলাটা। খুব ভালো করে গুলে নেওয়া হয়ে গেছে মশলাটা। এবারে কড়া বসিয়ে দিয়েছি, গ্যাস চালিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটু ভেজে নেব তেজপাতা শুকনো লঙ্কাটা। খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এবারে কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দিয়ে খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে তেতো হয়ে যাবে। এবারে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই সমস্ত আলু এখানে দিয়ে দিলাম। আলুগুলো খুব বেশি ভাজবো না, একটু নেড়ে চেড়ে নেব সামান্য। এইভাবে বেশ কয়েকবার একটু উল্টে নিয়েছি, খুব বেশি ভাজিনি। তারপরে ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত ঢেঁড়সগুলো এখানে দিয়ে দিলাম। এবারে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিলাম। ঢেঁড়স ভাজার মতনই নুন দিয়ে দিলাম, তারপরে লাস্টে লাগলে আবার দেব। তাই এইভাবে ঢেঁড়সটা একটু নেড়ে চেড়ে নেব। ঢেঁড়সে হরহরে ভাব থাকে, এরকম নাড়ার সময় বুঝতে পারবেন যে হরহর করছে। তো যতক্ষণ হরহর করবে ততক্ষণ আমি এইভাবে নাড়তে থাকবো। আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি। হরহরে ভাবটা অনেকটাই কেটে গেছে। আর একটু সামান্য উল্টে পাল্টে নেড়ে নেব একটু। এবারে টমেটো কুচি আর লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢেঁড়সের সাথে এইভাবে নেড়ে নিচ্ছি। যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যায় ঠিক ততক্ষণই আমি এইভাবে নেড়ে নেব। দেখুন টমেটোটা নরম হয়ে গেছে। এবারে যে মশলার জলটা তৈরি করে রেখেছিলাম মশলা দিয়ে, সেই মশলাটা সমস্ত এখানে দিয়ে দিচ্ছি। মশলার সাথে ভালো করে কষিয়ে নেব এইভাবে। এবারে মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু ভালো করে এইভাবে কষিয়ে নিচ্ছি। ঢেঁড়সগুলো দেখুন খুব বেশি কিন্তু ভাজিনি, খুব বেশি ভাজার দরকার নেই। হরহরের ভাব কেটে গেলে তারপরে মশলাটা দিয়ে দেবেন। এইভাবে একটু মশলাটা নেড়েচেড়ে নিয়ে তারপরে ফাইনালি জল দিয়ে দিচ্ছি। আর খুব বেশি কষানোর দরকারও নেই। জল দেওয়ার পর গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছি। প্রথমে একটু ফুটিয়ে নেব। এবারে ঢাকা দিয়ে আমি রান্নাটা তৈরি করে নেব। গ্যাসের ফ্লেম এবার মিডিয়াম করে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা খুলে এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার প্রায় রেডি হয়ে এসেছে।
এবারে স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দিলাম। প্রথমে নুন দিয়েছিলাম ঢ্যাঁড়স ভাজা আর আলু ভাজার মতনই দিয়েছিলাম, খুব বেশি দেইনি। আর একটু দিয়ে দিলাম ওই জন্য টেস্টের মতো। একটু নুনটা মিক্সড করে দিচ্ছি। দেখি আলুটা সিদ্ধ হয়েছে কি। ঢ্যাঁড়সও সিদ্ধ হয়ে গেছে, আলুও খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। আমার রেডি হয়ে গেছে। এবারে জোরে দিয়ে ফুটিয়ে দিয়ে গ্যাস বন্ধ করে দিলাম, আর ওপর থেকে একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। আমার একদম রেডি ঢ্যাঁড়সের এই রেসিপিটা। তেজপাতাটা ফেলে দিলাম। এইভাবে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে খেতে। রুটি বা ভাতের সাথে দুটোর সাথেই খুবই ভালো লাগবে। আর গরমের সময় এরকম তরকারি তো সকলের খুবই ভালো লাগবে খেতে। আর ঢ্যাঁড়সগুলো দেখুন একদম ঘেঁটে যায়নি, সবগুলো সিদ্ধও হয়ে গেছে, খুবই ভালো লাগবে খেতে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু, আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আজ তবে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। ধন্যবাদ।